বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে এবার মৌলভীবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিন, এই মুহূর্তে কত মানুষ পানিবন্দী রয়েছেন? পরিস্থিতির অবনতি কি পরিমাণে হয়েছে? দেখুন, আসলে প্রথমে যদি আপনাকে জানিয়ে রাখি, মৌলভীবাজারের যে প্রধান নদী মনু নদী, এই নদী কিন্তু স্মরণকালের সবচাইতে বেশি উচ্চতার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। গতকাল রাত ৩টের যদি আমরা পরিসংখ্যান জানিয়ে রাখি, মৌলভীবাজারের চাঁদনীঘাট যে এলাকা, সেখানে কিন্তু বিপদসীমার ১২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা আসলে এখানে মনু নদীর যেটি বাঁধ রয়েছে সেই বাঁধগুলো উপচে কিন্তু পানি লোকালয়ে প্রবেশ করছে। ইতিমধ্যে গতকাল সন্ধ্যার পর থেকে মনু নদীর যে প্রতিরক্ষা বাঁধ রয়েছে সেই বাঁধের কিন্তু ৫টি স্থানে ভাঙন দেখা দিয়েছে এবং এই ৫টি স্থান ধরেই কিন্তু লোকালয়ে পানি প্রবেশ করছে। মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া, এই ৩টি উপজেলার কিন্তু লক্ষাধিক মানুষ ইতিমধ্যে পানিবন্দী হয়ে গেছেন এবং গতকাল রাত থেকে যেহেতু পানি লোকালয়ে প্রবেশ করছে, যার ফলে নতুন নতুন গ্রাম, নতুন নতুন লোকালয় কিন্তু দ্রুতই প্লাবিত হচ্ছে। আমরা গতকাল বিকেল থেকে যেটি দেখেছিলাম, আসলে মৌলভীবাজারের যে মানুষজন, অর্থাৎ এই ৩টি উপজেলার মানুষ, নদী পাড়ের যেসব এলাকার মানুষজন রয়েছেন, তারা কিন্তু এই হঠাৎ করে যে ভাঙ্গন দেখার ফলেই কিন্তু তারা বাড়িঘর ছেড়ে তারা শুকনো জায়গায় আসার চেষ্টা করছিলেন এবং আমরা দেখেছি এখানে যে মানুষ যে তাদের ঘর বাড়ি ফেলে কোনো কিছু কিন্তু সাথে করে তারা নিয়ে আসতে পারছিলেন না। আজকে সকাল থেকে কিন্তু সে কি অবস্থা বিরাজ করছে, অর্থাৎ যে নদী ভাঙ্গন দেখা দিয়েছে, সেই ভাঙ্গন দিয়ে কিন্তু যে পানি প্রবেশ করছে, নতুন নতুন জায়গায় প্লাবিত হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি, মৌলভীবাজারের যে মনু নদী, সেই নদীর পানি কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং এই যে উজানের ঢল নামার কারণেই কিন্তু মৌলভীবাজারের যে শহর, সেই শহর কিন্তু অনেকটা এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এবং মৌলভীবাজারের যে সেন্ট্রাল রোড যেটি আছে সেটি কিন্তু যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং মনু নদীর পানি যেহেতু অব্যাহত বাড়ছে, যার ফলে এখানে কিন্তু মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন এই এলাকার মানুষজন। এবং মৌলভীবাজারের যে মুষলধারে যে বৃষ্টি হচ্ছে গত কদিন ধরে, আজকে সকালেও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল, এখন কিছুটা বৃষ্টি থেমেছে, যার ফলে কিন্তু মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা, জুরি, বড়লেখা, কুলাউড়া, এই 3টি উপজেলায় কিন্তু বিস্তীর্ণ এলাকাগুলি প্লাবিত হয়েছে। অর্থাৎ যে মনু নদী ছাড়াও যে আরও যে নদীগুলি রয়েছে, ধলই নদী, জুরি নদী, এইসব নদী ধরেই কিন্তু পানি নামছে এবং পুরো জেলার কিন্তু এই কুলাউড়া, জুরি, বড়লেখা এবং কমলগঞ্জ সদর, এই উপজেলায় কিন্তু পানিবন্দী হয়ে রয়েছে। তবে সঠিক পরিসংখ্যান কিন্তু কত সংখ্যা এইখানে পানিবন্দী হয়েছে, সেই পরিসংখ্যানটি এখন পর্যন্ত কিন্তু আমরা জেলা প্রশাসন বা সংশ্লিষ্ট দপ্তর থেকে বা মন্ত্রণালয় থেকে কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। তবে এখানে দুর্ভোগ কিন্তু আমরা দেখেছি, নতুন নতুন গ্রাম কিন্তু প্লাবিত হচ্ছে। তো সব মিলিয়ে আসলে মৌলভীবাজারে এখন বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে, নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এই এলাকার মানুষজন কিন্তু চরম একটা দুর্ভোগের মধ্যে অগ্রসর হচ্ছেন। এই ছিল আসলে আমার কাছ থেকে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। বন্যা পরিস্থিতির খবর জানাতে মৌলভীবাজার থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী তুহিনুর রশিদ। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। এদিকে টানা বৃষ্টিতে বিভিন্ন জেলায় বাড়িঘর, অফিস, আদালত পানিতে ডুবে আছে, এতে সীমাহীন ভোগান্তিতে মানুষ। এ বিষয়ে আরও জানাতে পার চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, চট্টগ্রামে কোন কোন এলাকা বেশি প্লাবিত হয়েছে, জলাবদ্ধতা সহ আর কি কি সংকট দেখা দিয়েছে? চট্টগ্রাম শহরের কথা একটু বলি। গত মঙ্গলবার থেকে মূলত চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কখনো মাঝারি, কখনো ভারী বৃষ্টি। এখনো চট্টগ্রামে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং আমার পেছনে যে সড়কটি দেখতে পাচ্ছেন, যে এই সড়কটি কিন্তু এই এলাকাটি চট্টগ্রামের বেশ উঁচু একটি এলাকা, অর্থাৎ লালখান বাজার এলাকা। এখানেও কিন্তু সড়কে এখন যে নালা নর্দমা আছে সেগুলো উঠছে, একদম সড়কেই পানি আছে এবং ঠিক একই রকম ভাবে চট্টগ্রামের যে সমস্ত নিচু এলাকা আছে, বিশেষ করে বহদ্দারহাট, চকবাজার, বাকলিয়া, আগ্রাবাদের বেশ কিছু এলাকা, সেখানেও কিন্তু এই বিভিন্ন জায়গায় ইতিমধ্যে পানি উঠে গেছে এবং গত কয়েকদিন ধরে এই বৃষ্টির সময় পানি উঠছে এবং বৃষ্টি শেষে আবার কিছুক্ষণ, ঘন্টা 2 ঘন্টা পরে এই পানি নামতে সময় লাগছে, যাতে বারবার আসলে এই ভোগান্তিতে পড়ছে চট্টগ্রামের মানুষ। এবং এই পরিস্থিতিতে আসলে চট্টগ্রামে আমরা দেখছি যে গত প্রায় 1 দশক ধরে চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসন নিরসনের জন্য অন্তত 3টি প্রকল্প চলছে একযোগে, কিন্তু আমরা প্রতি বছরই দেখছি যে সামান্য বৃষ্টিতে এই পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং এর বাইরে যদি চট্টগ্রামের বাইরে যদি বলি, চট্টগ্রামের বাইরে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে ফটিকছড়ি উপজেলা, এছাড়াও হাটাজারি এবং রাজাউনাও বন্যা
তৈরি হয়েছে এবং এই 3টি উপজেলায় ইতিমধ্যে 2 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছে বলে আমরা উপজেলা প্রশাসন সূত্রে জানতে পেরেছি। তো উপজেলা প্রশাসন যেটি বলছেন যে তারা ইউনিয়ন ভিত্তিক চেষ্টা করছেন, যারা বন্যা উপর দুর্গত আছেন তাদেরকে সহযোগিতা করার জন্য। ইতিমধ্যে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে পুরো জেলায় এবং ইতিমধ্যে 290 মেডিকেল টিম গঠন করা হয়েছে। তারা প্রয়োজনীয় পানি বিশুদ্ধকরণ, ট্যাবলেট, খাবার স্যালাইন এই সমস্ত জীবন রক্ষাকারী ওষুধ তারা ইতিমধ্যে মজুত করেছেন বলে আমাদেরকে জানিয়েছে। তবে এখন পর্যন্ত আমরা একেবারে বন্যা দুর্গতদের সাহায্য সহযোগিতা অথবা উদ্ধারের জন্য খুব বেশি তৎপরতা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চয়ই আমরা আশা করছি তৎপরতা যত তাড়াতাড়ি সম্ভব শুরু হোক। চট্টগ্রামের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। লক্ষ্মীপুরের পরিস্থিতি জানাতে এবারে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, বন্যাতে লক্ষ্মীপুরে কি পরিমাণ মানুষ এখন পানিবন্দী রয়েছেন? তাদের সাহায্য সহযোগিতা এখন উদ্ধার তৎপরতা এখনো নেওয়া হয়েছে কি? লক্ষ্মীপুরে গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং যে মেঘনার যে অস্বাভাবিক জোয়ার, এই জোয়ারের ফলে কিন্তু আমরা প্রায় 40টি গ্রাম, যে নির্মাঞ্চলে যে 40টি গ্রাম সেখানে কিন্তু প্লাবিত হয়েছে। এর বাইরেও কিন্তু লক্ষ্মীপুর পৌরসভা, রামগতি, যে রায়পুর এবং রামগঞ্জের পৌরসভাগুলো রয়েছে সেখানেও প্রচুর পরিমাণ যে জলাবদ্ধতা সেটি তৈরি হয়েছে এবং প্রত্যেকটি সড়কে আমরা হাঁটু পরিমাণ পানি এখনো রয়েছে। যদি আমি এখন লক্ষ্মীপুর পৌরসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সড়ক, এই সড়কে কিন্তু গত 4 দিন ধরে পানি কিন্তু হাঁটুর উপরে পানি রয়েছে, অর্থাৎ এই অঞ্চলে যারা বসবাস করে তারা চরম দুর্ভোগে রয়েছে। তো এখন পর্যন্ত যে সরকারি বা বেসরকারি হিসেবে আমরা প্রায় 3.5 লাখ লোকের মতো যে যারা পানিবন্দী রয়েছেন এমনটি তথ্য পেয়েছি। তবে প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে এখন পর্যন্ত 576 মেট্রিক টন চাল এবং 10,76,000 টাকা এবং শুকনা খাবার তারা মজুদ রেখেছেন, যে যারা দুর্গত, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বরাদ্দের জন্য, এমনটি বলেছেন জেলা প্রশাসক যে সুরাইয়া জাহান। এর বাইরেও কিন্তু আমরা কথা বলেছি এখানে স্থানীয় যারা বিভিন্ন রাজনৈতিক সংগঠন বা স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তারাও কিন্তু এখানে যারা যে দুর্গত যে মানুষ রয়েছে বা ক্ষতিগ্রস্ত যে মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়াচ্ছেন, এমনটি এখানকার যে এলাকাবাসী রয়েছে তারা জানিয়েছে। তবে লক্ষ্মীপুরের রামগতি এবং কমলনগর, রায়পুর এবং সদরে যে নির্মাঞ্চল রয়েছে, বিশেষ করে রামগতির বড়খেরি, চর আবদুল্লাহ এবং চর গজারিয়া, চর আলেকজান্ডার, চর রমিজ, জনতা বাজার এবং যে কমলনগরের যে চর ফলকন, মাতাবরহাট, নাসিরগঞ্জ, লুদুয়া এবং সদরের যে চর মেগা এবং চর রমণীমোহন, রায়পুরের যে দক্ষিণ চরবংশী, যে চর কাশিয়া এবং চর গাছিয়া যে এলাকাগুলো রয়েছে সেখানে এখনো মানুষ কিন্তু পানিবন্দী হয়ে অবস্থায় রয়েছে। তবে আমরা যেটি জেনেছি যে এখনো কিন্তু যে পানি যেটি সেটি অপরিবর্তিত রয়েছে এবং পানি এখন পর্যন্ত কমেনি এবং নামারও কোনো ব্যবস্থা নাই। তো যখন জোয়ার আসে তখন পানি আরো বাড়ে, এমনটি আমরা দেখেছি। লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন।